আমার আজকে এখানে আসা মানে এই জায়গায় দাঁড়ানোর যদি বলে গ্রাম অঞ্চলে কাজ করছি এই লাইনে অনেক বছর দেশের বাইরে কাজ করছি, কিন্তু এখানে বসার মতো যে সাহসটা আমার ছিল না। আমি গত 2 বছর আগে রিজাল স্যারের কাছে আসি, যদি বলি সে আমাদের অপকারের মধ্যে কি করছে তাহলে বলবো আমার চোখের নিচে কালো দেখতে পাচ্ছি। আমি গতকাল 3:30 পর্যন্ত এখানে বসে কাজ করছি, রাতে 3:30 পর্যন্ত। আমরা যদিও কাজটা সাকসেস হয় নাই, বাট বিফলে যাবে কেন সাকসেস হয় না সেটা বুঝতে পারছি। কথা হচ্ছে তাহলে আমি 9টা অব্দি অফিস করলাম, 10টা 11টা অব্দি ম্যাচে গেলাম, ম্যাচে গিয়ে মোটামুটি কটা বাজছে, 12:30টায় আসছি। এসে তারপর খাওয়া দাওয়া করলাম, গোসল করলাম, তারপর আমি এখানে বসে 3 ঘন্টা আমি একাই, আর কেউ ছিল না, আমার সবাই শুয়েছিল, আমি একাই 3 ঘন্টা নিজে নিজে কাজ করছি। তো এটাকে আমাকে শিখতে পারিনি। আমি তো 3 ঘন্টা ঘুমালেও পারতাম বা ফেসবুকে করতে পারতাম, মানে কিছু করতে পারতাম, কিন্তু আমি কেন করছি, যদিও এটা কোনো টাকা ছিল না, মানে টাকা কাজ না, তারপর আমার নিজে জানার ছিল যে প্রবলেমটা কোথায়, সলভ কিভাবে হবে। ঠিক আছে, এখনো যদি মোবাইলের কাজ যতটুকু পারি যে স্যার বললো যে বাংলাদেশের ওরকম কিছুই না, তবে বর্তমান মার্কেটে আলহামদুলিল্লাহ আছে। এটার জন্য আপনি যদি এরকম ভাবে আসতে চান আমার মতো হতো, আমি চাই না যে আমার মতো, আমি চাই আমারটা আরো বড়। কেন, আমি আপনাকে যে সাবজেক্টটা দেবো সেটা তো আমারটা আমি আপনাকে দেবই, কিন্তু আপনার মধ্যে কিছু একটা আছে না, ওটার সাথে যদি এক করেন তাহলে এটা আমার চেয়ে বড় হওয়ার কথা, ঠিক না? তার জন্য আমাকে শুধু আমাকে না, সবাইকে আমরা যারা ক্লাসে থাকবো বা ক্লাসে নিব তাদেরকে শুধু সময়টা দিবেন আর মনোযোগটা ক্লাসে দিবেন, ইনশাআল্লাহ বাকিটা আল্লাহ ভরসায় আমরা দেখব। ঠিক আছে, জীবনের গল্প। হ্যাঁ, বাজারে প্রথমে আসে কিভাবে, ফার্স্টে বলতে পারেন আমি এখানে ঢুকি, সরাসরি আমি এখানে ঢুকতে পারিনি, একটা মাল্টিমিডিয়া লাইনে ঢুকছিলাম, যেখানে আগে তো ছিল গান মেমোরি লোক করা, জানেন তো না, ওই লাইনে ঢুকছিলাম, ওখানে কোনো সার্ভিস ছিল না দোকান। তো ফার্স্ট সার্ভিসিং আমি, কিন্তু আমার মালিক যে ছিল সে ওই সার্ভিসিং আমার সাথে কানেকশন ছিল, আমি শুধু রোডের সাইড ছিলাম, আমাকে দিত না সার্ভিসিং সাইড, আমাকে দিত না। পরে প্রায় 4-5-6 মাস চলে গেল ভাবি, কিন্তু সে আমাকে ওই সাইডে দিতেছিল না। বাইরে গেলাম, বাইরে গিয়ে আরো মানে ওইখানে থাকা অবস্থায় রাত্রে আরেক জায়গায় আস্তে আস্তে কন্ট্যাক্ট করতে করতে আরেক জায়গায় গেলাম। তো উনি আমাকে কোনো সার্ভিসিং করতো না। এই ফার্স্ট আমি যাওয়ার পরে সেই মেশিন টেশিন আমি রেবি যা ইকুইপমেন্ট লাগে মোটামুটি আনিস, আগে অত ইকুইপমেন্ট এগুলো ছিল না, শুধু কি বলে একটা অ্যানালগ মিটার, একটা পাওয়ার সাপ্লাই আর একটা ওয়াট গান, একটা কাঁটা, দ্যাটস ইট, আর টুলস, এগুলোই ছিল। এগুলো এনে দেওয়ার পরে আমি কিন্তু কখনই হাত দিয়ে ওরকম কাজ করে, তবে উনি কাজ করতে শুধু আমি দূর থেকে দেখতাম। আমার যে দোকানে ছিলাম আমি নিজের প্রতি একটা আত্মবিশ্বাস ছিল যে আমি এটা পারবো, আত্মবিশ্বাস যেটা থাকার সবারই দরকার। আমি না পারলেও আত্মবিশ্বাস থাকতে হবে আমি পারবো, তাহলে আপনি আগাতে পারবেন। তখন সে সবকিছু ইকুইপমেন্ট আমার কিনে দেয়, তারপরে আমি বলছি ওখান থেকে আমি সার্ভিস, আমি তো ওখান থেকে একজন টেকনিশিয়ান এই গ্রামে, কথা বলছেন। তাহলে আত্মবিশ্বাস প্রত্যেকের থাকতে হবে যে আমি পারবো, কেউই আপনি বলবেন না যে আমি পারবো না, এই জিনিসটা মাথায় আনলো মুখে আনবেন না, কথা বলছেন। আত্মবিশ্বাস যে স্যার বললো যার ভিতরে আত্মবিশ্বাসটা সে 2 মাস 2 বছর পারবেন, আমার মনে হয় 2 জন্ম পারবেন, কথা বলছেন। আত্মবিশ্বাস থেকে একটা কাজের মূল শক্তি। এটা আমি কখনো এই ফোন, যে ফোনটা কাজ করলাম এই ফোনটা আমি কখনো দেখিনি গ্রাম অঞ্চলে, কোনো ম্যাক্স কখনো দেখিনি, হয়তো সর্বোচ্চ গ্রামে কি এক্সএস ম্যাক্স এখন বর্তমান রানি, আমি তো কোনো ম্যাক্স দেখি নাই কখনো। কাজ করলাম কিভাবে, যে আত্মবিশ্বাস আছে যা সারা, এটা তো এলেই নেই আইফোনই তো প্রসেসিং তো সেমই, আত্মবিশ্বাসটা থাকতে হবে যে আমি এটা পারবই, না পারলেও পারবো। যদি এটা হারাই ফেলেন তাহলে হবে না। আর ম্যাম যেটা বলছিলেন বোরিং, আপনার প্রথম 15 দিন এতটাই খারাপ লাগবে যেটা আমার দ্বারা সম্ভব না, পৃথিবীতে আমি এর জন্য জন্মাইনি এরকম মনে হবে। বাট এটাকে আপনি রিপিট করবেন যে আমি এটার জন্যই জন্মাইছি, এই লক্ষ্যে আমাকে পৌঁছাতে হবে। আল্লাহর উপর রহমান করেন, উপরওয়ালার উপর ইয়া রেখে কাজ করেন, ইনশাআল্লাহ আমরা সর্বদা, শুধু আজকে বা 2 মাসের জন্য আমরা নেই। আপনি যদি এই লাইনে কাজ করেন, আমরা করা দিচ্ছি, মিজান টেলিকম, মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার করা দিচ্ছে, আপনার লাইফ টাইম সাপোর্ট, অনলাইন যে সাপোর্টটা দরকার সেটা আমি আপনাকে এখান থেকে আপনার দোকানে যেয়ে কিন্তু কাজ করা সম্ভব না, সম্ভব। আপনি এলাকায় গিয়ে একটা দোকান দিলেন বা কারো দোকানে জব করলেন, কিন্তু এখান থেকে গিয়ে কোনো টেকনিশিয়ান কাজ করা সম্ভব না। আপনাকে এখান থেকে নিয়ে যেতে হবে কিছু, সেটা হচ্ছে হাতের স্কিল, যেটা ভেরি ইম্পর্টেন্ট। ক্লাস তো 3 ঘন্টায় করবেন, কিন্তু আপনি যখন দোকানে বসবেন
আমাকে নক করলেন স্যার এই সমস্যা, তখন আমি আপনাকে সলিউশন দিতে বলবো যে এই লাইনটা এত নম্বর লাইনটা টানেন। যদি আপনার হাতের স্কিল ঠিক থাকে তাহলে আপনি সাকসেস, আর যদি হাতের স্কিল ঠিক না থাকে আপনি পারবেন? কিংবা আমার কোনো স্যার যাওয়া সম্ভব না এলাকায়, তাহলে আপনার হাতের স্কিলটা মেইনলি এখান থেকে নিয়ে যেতে হবে এক। আর সফটওয়্যারের বিষয়ে আমি বলবো ইনশাআল্লাহ আমার সাথে যদি আপনারা মনোযোগ সহকারে থাকেন, গত যে ব্যাচগুলো গেছে তার চেয়ে সারা ব্যাচ হবে ইনশাআল্লাহ সফটওয়্যার। সফটওয়্যার বিষয়ে যদি আপনি নাও পারেন, ফোন ধরে ছবি তুলে আমাকে মেসেজ করবেন, আমি বলে দেবো এখান থেকে, আমি কাজ করে দেবো এখান থেকে বসে আপনার কম্পিউটার ঢুকে। সো সফটওয়্যার বিষয়ে কোনো ধরনের কোনো ইয়ে হবে না।